ঈদের দিন কোথায় ঘুরতে গেলাম, কি কি রান্না করলাম আর কত টাকা সালামি পেলাম সবকিছু জানতে হলে আমার এই ব্লগটি সবাই পুরোটা দেখবে। তো ঈদের দিন সকালবেলা শুরুতেই আমি খিচুড়ি আর ডিম খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্না বান্না শুরু করলাম। কি কি রান্না করেছি আশা করি তোমরা এর আগের রিলসে দেখে নিয়েছো, তারপরও আর এক ঝলক তোমাদের জন্য দেখিয়ে দিলাম। সবকিছু কিন্তু আমি নিজের হাতে রান্না করেছি। আর এই যে দেখো, আমি এখন দুপুরবেলার খাবার খাচ্ছি। নিজের রান্না করা খাবার খেতে কিন্তু বেশ মজা লাগছিল, কাবাবটাও খুব মজা হয়েছিল। তারপর একটু পায়েস খেয়ে নিয়েছিলাম, এই পায়েসটা অনেক মজা হয়েছিল। পায়েসের রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবা। তারপরে আমি রেডি হলাম। এই যে দেখো আমার ঈদের শপিং আমি কি কি নিয়েছি, এই আড়ংয়ের ব্যাগ নিয়েছি, তারপরে জুতা নিয়েছি আর নিয়েছি আড়ংয়ের ড্রেস। তো আমার এই ড্রেসটি 5,500-এর একটু বেশি দাম ছিল, কিন্তু আড়ংয়ে তো 10% ভ্যাট। তো এই নিয়ে আমার ড্রেসটি প্রায় 6,200-300 মানে 6,500-এর মতো পড়েছিল। তো ড্রেসটি অনেক সুন্দর হয়েছে, সাথে ম্যাচিং করে জুতা আর ব্যাগটা নিয়েছি। ব্যাগটা যদিও আমার ভালো লেগেছে তাই নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি সাজবো তাই আমি মেকআপগুলো ঘুচিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, প্লাস ভ্যাট দিতে হয়েছে, ভ্যাটের জন্য ড্রেসটির দাম অনেক বেড়ে গিয়েছিল। আর তারপর তো রেডি হয়ে একটু বাইরে বের হলাম। দেখো রাস্তায় এখনো গাড়ি চলাচল করতেছে। আর এই তো বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। স্মৃতিসৌধে এত মানুষ ছিল, কিন্তু আমরা যেতে যেতে স্মৃতিসৌধ অফ হয়ে গিয়েছে। তারপর এই যে দেখো, সিনেমা হলের সামনে সবার ভিড়, কারণ বরবাদ চলতেছে শাকিব খানের। তারপর ভাবলাম যে এখানে না থেকে একটু রেস্টুরেন্টে যাই, সেখানে হয়তো একটু ঠান্ডাও লাগবে এসির বাতাসে, আর কিছু ছবিও তুলে নেব, কারণ আমি কোনো ছবি তুলতে পারি নাই। সবকিছুই সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার ছিল। এই যে দেখুন রেস্টুরেন্টের অবস্থা, মানে এত মানুষ ছিল, রাস্তায়ও পাড়া দেওয়া যাচ্ছিল না। পল্লী ফুড ভিলেজে তো ঢুকতেই পারতেছিলাম না। এরপরে ভাবলাম তাহলে আরেকটা রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টও সেম ছিল, অনেক ভিড় আর অনেক মানুষ। তারপরও এসি ছিল, একটু ভালো লাগতেছিল, তাই ভাবলাম এখানে কিছু ভিডিও করি। আর একটা কোল্ড কফি নিলাম জিউমি থেকে, রেস্টুরেন্টের নাম। তো কফিটা ভালোই লেগেছে। তারপর আর কি একটু দই খেতে খেতে বাসায় চলে আসলাম। এসেই তো সালামি আদায় করলাম। আর এইখানে আমার ঢং শুরু। এখন আমি মানে বাইরে ভালো কোনো ছবি উঠাইতে পারিনি, পিকচার নিতে পারিনি, তাই ভাবলাম যে এত সুন্দর করে কষ্ট করে আমি সেজেছি, এখন যদি নিজের কোনো ছবি না উঠাই, যতই হোক ঈদের দিন তো ঈদের দিনই। অন্যদিনও হয়তো আমি সেম লুকে ছবি তুলতেই পারবো, বাট ফিলিংস বলেও তো একটা বিষয় আছে, তাই না? ঈদ ফিলিংস। তো সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আর আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, টাটা।